হ্যাঁ বল। আমি কলেজে গেলাম। ঠিক আছে, দেখে শুনে যাস। ঠিক আছে, এবার আমি বলবো। বলবো মা, মা আমি কলেজে যাচ্ছি। একা যাবি না সঙ্গে? আমার সঙ্গে পার্বতী থাকবে। ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা। হ্যাঁ, এই শোন, আজকে জয় স্যারের নোটগুলো আমাকে একটু দিস তো। এই তোমরা কোথায় যাচ্ছ? টিউশনে নাকি? যেতে হবে না, চলো আমাদের সাথে সিনেমা দেখে আসি। চলো। দেখছিস ছেলেগুলা কেমন অভদ্র ব্যবহার করছে। চলো চলো চলো, আমাদের সাথে চলো, সিনেমা দেখতে যাবে। এই তোদের বাড়িতে কি মা বোন নেই? আছে, তোমাদের ঘরে নেই। আচ্ছা মা, জানো আজকে না দুটা ছেলে পিছনে কিন্তু আমাদেরকে টিজ করছিল। কেন ওদের দিকে তুমি তাকিয়েছো? না, তাকাইনি। আমরা আমাদের মতো কলেজ যাচ্ছিলাম। পাত্তা দিবে না, তাহলে কিছু হবে না। ঠিক আছে। মা, মা বল, কি হয়েছে? জানো আজকে আমরা যখন কলেজে যাই তখন দুটো ছেলে আমাদের পিছনে কি অসভ্য কথা বলছিল। তোরা কি ওদেরকে কিছু বলেছিস? না, আমরা কিছু বলিনি। আমরা আমাদের মতো যাচ্ছিলাম, ওরা পিছন থেকে বাজে বাজে। ঠিক আছে, এর পরের দিন যা, দেখি এরপরে যদি কিছু বলে তাহলে বলিস। হ্যাঁ, আচ্ছা। চল আমরা যাই। চল দেখি কি ব্যাপার, তোমরা কি রোজ এই সময় কলেজে যাও? মেয়েগুলো কথা বলছে না রে। এই যে মা বলছে কথা বলো। চলো সিনেমা দেখতে যাবে। এত অভদ্র কেন রে? বাইরে কি মা বলে আছে তো। চলো পড়াশোনা করে কি হবে তো। চল। আর দেখ ছেলেগুলোর কিন্তু দিন দিন খুব কিন্তু সাহস বেড়ে যাচ্ছে, বুঝতে পারলি? এটা কিছু করতে হবে। মা, আজকে কিন্তু ছেলেগুলো কিন্তু আবার কিন্তু বেশি কিন্তু খারাপ ব্যবহার করেছে। কেন? আজকে আমাকে রুন্না ধরে টান দিচ্ছিল। একা যাচ্ছিলিস না সঙ্গে কেউ ছিল? না, আমি আর ওই পার্বতী যাচ্ছিলাম। তোরা ওদের দিকে তাকাসনি, তবুও তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করছিল? হ্যাঁ, নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা নিতে হবে। দিন দিন কিন্তু ছেলেগুলোর খুব সাহস বেড়ে যাচ্ছে। আচ্ছা, দেখছি কথা বলে এবার বাড়িতে। ঠিক আছে। পরের দিন 3 নম্বর দিনে তোমরা আলোচনা করে নাও। তুমি আমরা এটা দিয়ে আলোচনা করে নিই। শোন, ওই ছেলে দুটাকে কিছু একটু জব্দ করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, খুব আমাদের সঙ্গে বাজে ব্যবহার করছে। ঠিক আছে, তুই আজকে চল আমরা কিছু একটা বুদ্ধি করি। বুদ্ধি করে ছেলে দুটাকে সাহায্য করি। শুনেছো, মেয়েগুলোকে আজকাল বাইরে কি ছাড়াও যাবে না নাকি? এরা প্রতিদিন কলেজে যাচ্ছে আর ছেলেগুলো টিজ করছে। কি করা যায় বলো তো? চলো আমরা দুজনে ওদের সঙ্গে বেরোবো আজকে। না, শুধু দুজন গেলে হবে না, সঙ্গে সবাইকে নিয়ে যাব। ওদেরকে বুঝিয়ে দিব যে নারী জাতির পিছনে লাগলে কি হয়। আচ্ছা, ঠিক আছে। চল আজকে দেখ, ছেলেগুলা কিন্তু আজকে ওখানেই দাঁড়ায় আছে, দেখছিস? চলো আজকে যেতেই হবে। চলো আজকে যেতেই হবে তোমাদেরকে আমাদের সাথে। একটা দিন ঘুরে আসো। দেখ বলতে আছো কিন্তু এখন। চলো 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 চলো। যদি এবার থেকে পিছনে গিয়ে শেষ করে দিব বলে দিলাম। একদম কিন্তু একদম পা বাড়াবি না। মেয়েদেরকে কি খুব ইয়ে ভাবিস? দেখি দেখি কি হয়েছে।
না, এই তোমাদের মতো ছেলেগুলোর জন্যই আমাদের মেয়েগুলো বাড়িতে থাকবে নাকি? ছেড়ে দাও, ছেড়ে দাও, আর কোনোদিনও করবো না আমরা, ছেড়ে দাও। আমাদের ভুল হয়ে গেছে, তোমাদের আর কোনোদিনও মেয়েদেরকে এরকম অসম্মান আমরা করবো না, ছেড়ে দাও, আজকের মতন আমরা কোনোদিনও অসম্মান করবো না আর। এবার আমাদের বলা হচ্ছে না যে দেখো দিদিরা, আজকালকার দিনে কিন্তু যা ঘটছে তোমরা কিন্তু সবাই দেখছো। এরকম যদি কোনো মেয়ে কারো মায়ের কাছে এসে বলে যে আমাদেরকে রাস্তা পথে এরকম ছেলেরা টিজ করছে কিংবা অসভ্যতা করছে, তাহলে কিন্তু তোমরা চুপ করে থাকবে না, সেই কিন্তু একটা পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করবে, না হলে কিন্তু মেয়েদেরকে কিন্তু আর অসম্মান কিন্তু হতে পারে। নারী আজকে কোনো অবলার বস্তু না, নারী কোনো অসম্মানের জিনিস না, নারী আজকে সম্মানের জিনিস। কারণ নারী জাতি হলো আমাদের জগৎ সংসারের সৃষ্টির আদি। তো আমরা আজকে যদি মেয়েদেরকে যদি কোনো রকম বিপদে পড়লে যদি আমরা এগিয়ে না যাই, তাহলে আমাদের আজকালকার দিনের মতন যে মেয়েদের যে অবস্থা হচ্ছে, যেরকম আরজিকরের কিছুদিন আগে একটা ঘটনা ঘটে গেল, আজকে যদি আমরা মেয়েদেরকে এবং ছেলেদেরকে বাচ্চা অবস্থায় থাকাকালীন যদি আমরা তাদেরকে সম্মান করার মতন ব্যাপারটা না শেখাই, তাহলে দিন দিন আমাদের নারী জাতির এরকম ধরনের ঘটনা প্রায়ই ঘটতে থাকবে। তাই মা বোনেরা আজকে মেয়েদেরকে লক্ষ্মীমন্ত না বানিয়ে মেয়েদেরকে কালীর মতন করে গড়ে তুলুন, যাতে কালীর সেই ভয়াবহ রূপকে দেখে পুরুষ জাতি, যারা এই সমস্ত বর্বর জাতির যে পুরুষেরা, নরপিশাচেরা